আমাদের সবাই কোরআনের পাখি। কিসের পাখি? এতগুলা কোরআনের পাখি। হুজুরের বক্তব্য শুনলে মনে হয় সমস্ত তাফসীর নিয়ে বসে আছে। ও মাদ্রাসায় কামিলের মধ্যে যেই দিন তাফসীর পড়াইতে পারবেন, তখন না বুঝতে পারবো আপনি কত বড় মুফাসসিরে কোরআন। সাধারণ মানুষকে এমন ভাব দেখান, আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি 2-4 জন আমার চোখের মধ্যে ভাসতেছে। এমন ভাব দেখান মনে হয় যেন আল্লাহ পাক জানে, কারণ সাধারণ মানুষ তো আগমাথা কিছুই জানে না। লাউ কোনটা, কদু কোনটা, আপেল কোনটা, কাঁচা কোনটা, পাকা কোনটা। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, আপনারা বুঝতে পেরেছেন? মানুষের কাছে এসে এমন ভাব দেখায় কোরআনের পাখি, আর সব জুনিয়র উনি বহুত বড় সিনিয়র, বুঝতে পেরেছেন? ওই মাদ্রাসার মধ্যে ফাজিলে ঢুকেন, আলিমে ঢুকেন, কওমি মাদ্রাসার মধ্যে ঢুকেন, সেখানে কোরআন কুলে পড়ান, তাফসীর কুলে পড়ান, তারপরে না বুঝতে পারবো আপনি কত বড় মুফাসসির। বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। একটা তাফসীরের টিচার পাওয়া যায় না, হাদিসের টিচার পাওয়া যায় না, ফিকার টিচার পাওয়া যায় না। মজলিসগুলোর মধ্যে ফকির অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুফাসসিরের অভাব নাই। কোন সুন্নি আলেম কি আমি? না, আমাকে আপনি সুন্নি বলিয়েন না, আমি তো প্যারামিটার দিয়ে দিয়েছি। প্যারামিটার কি? হায় হায়, চোখের পানি নিয়ে, মোহাব্বত নিয়ে যেই ব্যক্তি আমার নবীর ফজিলত বর্ণনা করবে সেই ব্যক্তিকে সুন্নি বলে। আর যেই ব্যক্তি ফজিলতকে বিশ্বাস করবে, শুধু আমার নবী আমাদের মতো আমাদের মতো আমাদের মতো বলবে, তাদেরকে আমরা বলবো খারেজি। কি বলবো? খারেজি। আমি বলি নাই, ইমাম বুখারী বলেছেন। কে বলেছে? ইমাম বুখারী। ওনার কিতাবের মধ্যে চ্যাপ্টারই এভাবে লিখেছেন, কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। সেই জায়গার মধ্যে কি বলা হচ্ছে? প্রথম আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবীর লোকের মধ্যে প্রথম ব্যক্তি উঠে বলে আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় না, আমার নবীর নাম নিয়ে বলেছেন। এটা দেখার পরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়েছে। আমার নবী বলছে, কি বললাম তুমি? আপনি কি বললেন? আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ইয়াতিনি খবরুস সামাই সাবাহান ওয়া মাসাআন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিবরিল আমিন ওহী নিয়ে সকাল সন্ধ্যায় আমার ঘরের চৌকটে দাঁড়িয়ে থাকে। যে আল্লাহর পক্ষ থেকে আসে সেই আল্লাহ মনে করেন আমি আমিন, আমানতদার। তুমি কেমনে এই কথা বললা? আমার নবীর জজবা দেখে ফারুক আজম দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। এই মুনাফিকের, কি বলেছে? কাফের বলে নাই, কি বলেছে? মুনাফিক। মুনাফিক মানে কি? মুনাফিক শব্দটা নাফাক থেকে, নাফাক, নুন ফা কফ, নাফাক। নাফাক মানে টানেল। টানেলে একদিকে ঢুকে আর দিকে বেরোন না। মুনাফিকের চরিত্র এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোয়, আবার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোয়, ফ্লেক্সিবল থাকে, যখন যেখানে যেমন। আপনারা বুঝতে পেরেছেন? আবার নফক মানি ওই ইঁদুরের গর্ত আছে না, এদিক দিয়ে এদিক দিয়ে বেরোয়, ওইটা নফক। এটা মুখ কয়টা? দুইটা। মুখ কয়টা? দুইটা। কাফের বলে নাই, মুনাফিক বলেছে। তাইলে উনি মুনাফিক কিভাবে বলল? তাইলে আমরা এই হাদিসের আলোকে ফারুক আজমের কথার ভিত্তিতে আমরা বলতে পারি মুনাফিক তাকে বলে যার ভিতরে আমার নবীর আদব নাই। কারণ ফারুক আজম যদি আগ থেকে জানতেন এই ব্যক্তি মুনাফিক, তো ফারুক আজম তো অনেক আগে কতল করে দিতেন। তাহলে মজলিসের মধ্যে ফারুক আজমের ফতোয়া হচ্ছে, আমার নবীকে বলছেন হুজুর অনুমতি দেন, আকতুলু, আমি কতল করি হাজাল এই মুনাফিককে। তো এখন এটা ফারুক আজমের ফতোয়া মজলিসের মধ্যে অন দ্য স্পট। তাহলে মুনাফিক কিভাবে বললেন? এখানেও লেখা নাই, মুনাফিকি করার কোনো প্রুফও নাই। তো কোন প্রুফ, কোন দলিলের ভিত্তিতে ফারুক আজম ওই ব্যক্তিকে মুনাফিক বললেন? শুধু শানে রিসালাতে বিয়াদবির কারণে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করা হচ্ছে আকীদার নেফাকত। তাহলে মুনাফিকি কয় ধরনের? মুনাফিকি দুই ধরনের। একটা হচ্ছে আকীদার নেফাকত বা মুনাফিকি, আর একটা হচ্ছে আমলের মুনাফিক। আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যেই ব্যক্তি শানে রিসালাতে বিয়াদবি করে। আমি যখন বলবো আপনি কোন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, মনে রাখবেন মহব্বতে রাসূল তিনটা জায়গার মহব্বতকে ফরজ করে দেয়। মহব্বতে আলে বাইত, মহব্বতে সাহাবা, নিসবতে আউলিয়া।
যেই ব্যক্তি আমার নবীকে মহব্বত করবে সে অবশ্যই আমার নবীর সাহাবী এবং আলে বাইতকে মহব্বত করবে। যেই ব্যক্তি আমার নবীর মহব্বতের ঢাল নিয়ে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে তাদেরকে আমরা শিয়া বলবো। যেই ব্যক্তি আমার মহব্বত নবীর মহব্বতের ঢাল নিয়ে আলে বাইত রাসূলের সাথে বেয়াদবি করবে তাদেরকে আমরা খারেজি বলবো। আমার নবীর মহব্বত, আলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, এই তিনটা গুরুত্বপূর্ণ। এই তিনটার মধ্যে কোন একটার হেরফের হইলে আর ঈমান থাকে না। চতুর্থ নাম্বার যেটা আউলিয়ায়ে কেরামের নিসবত, এটা না করলে ঈমান ধ্বংস হয় না, কিন্তু ঈমান অনিরাপত্তার মধ্যে পড়ে যায়, নিরাপত্তাহীন হয়ে যায়। কেন? কারণ আল্লাহর ওয়ালির শানে বেয়াদবি করা আর আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কথা এক। তো যেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে সে দুনিয়াতে থাকা অসম্ভব, আপনি ঈমানের কথা বলতেছে। কিন্তু আমরা শরীয়তের হেরফেরের জন্য কি বলেছি? ঈমান অনিরাপদ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? তো ফারুক আজম বলেছে তাহলে আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যেই ব্যক্তি শানে রিসালতে বেয়াদবি করে। কম করলে কম মুনাফিক, মাঝারি করলে মাঝারি মুনাফিক, বেশি করলে বেশি মুনাফিক। আর যদি গুস্তাখি, উলামায়ে কেরাম যেটাকে গুস্তাখি বলেছে, অতটুকুন যদি চলে যায় তাহলে তো জাহান্নামের কুকুরে পরিণত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি কম করেন তাইলে, যেমন আমলের মুনাফিক কারা? আমার নবী বলছে 4 কাজ, 4 আমল, 4 চরিত্র যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালেসা, এ তো নিরেট খাঁটি মুনাফিক। কে? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এবং পারস্পরিক ঝগড়া হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এরে কি বলে? মুনাফিক। এই 4টা বিষয় আমরা সবাই খেয়াল করি আমাদের মধ্যে জিনিসগুলো আছে কিনা। খাটের মধ্যে যখন লম্বা শুয়ে যাব মুনাফিক হয়ে যাব আমরা। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন, মিথ্যা থেকে দূরে রাখেন, খেয়ানত থেকে যেন দূরে রাখেন। গালিগালাজ করবেন না। গালিগালাজ করে বেগাইরত লোক, গালিগালাজ করে বেহায়া লোক, হায়াদার মুসলমান, আমার আল্লাহর নাম নেই, রসুলের নাম নেই, এমন ব্যক্তি কখনো জবান দিয়ে গালি দিতে পারে না। সুতরাং গালি দেবেন না। আমার নবী বলেছেন গালি এটা ফাহেসাতের অন্তর্ভুক্ত, সুতরাং গালি দিয়েন না। তো এই কাজগুলা যারা করে, 4টা করলে একেবারে নিরেট মুনাফিক। 4টা থেকে যদি একটাও থাকে, আমার নবী বলছে তার ভিতরে মুনাফিকের একটা আলামত আছে। নাউজুবিল্লাহ বলেন। আর এটা তো আমলের মুনাফিক। তাইলে আকীদার মুনাফিক আর আমলের মুনাফিক বুঝতে পেরেছেন তো? আকীদার মুনাফিককে যে আমার নবীর শানে বেয়াদবি করবে। নবীর শানে বেয়াদবি করলে কি বোঝা যায়? জি বোঝা যায়। কেমনে? আপনার কথাগুলো, আপনার বক্তব্যে যদি আপনি এমন কিছু বলেন যেটার মাধ্যমে এক ব্যক্তি বুঝতে পারবে, অথবা যার মনে আপনার কথা শুনে এই ধারণা বদ্ধমূল হবে যে নবী আমার মতো। আপনারা বুঝতে পেরেছেন? মানে নবীকে ছোটখাটো, সাধারণ, স্বাভাবিক এই ধরনের মনে হলে বুঝতে পারবেন কি এই মাহফিল বসার মতো না। সুতরাং মাহফিলের মধ্যে ঠিক বেঠিক বলার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন। আমি যেই জায়গা থেকে আপনাদেরকে কথাগুলো বলতে চাচ্ছিলাম, তো এই ব্যক্তি মসজিদ ছেড়ে চলে যায়, তাইলে আপনারা মুনাফিক জিনিসটা বুঝতে পারতেছেন। এখন আমার নবী বলছে ফারুক, এই যেই ব্যক্তি উঠে চলে গেছে, তুমি যদি তাদের নামাজ দেখো, তাদের রোজা দেখো, তাদের তিলাওয়াত দেখো, তাইলে তুমি নিজের নামাজ রোজা তিলাওয়াতকে হালকা মনে করবে। এখন বলেন তো দেখি, এখন আমরা কোথায় যাব? নামাজও বেশি, তিলাওয়াতও বেশি, সমস্ত তাফসীরুল কোরআন তো আমরাই করতেছি না। যেখানেই করি শুধু তাফসীরুল কোরআনেই করি। আমাদের সবাই কোরআনের পাখি। কিসের পাখি? এতগুলা কোরআনের পাখি। হুজুরের বক্তব্য শুনলে মনে হয় সমস্ত তাফসীর নিয়ে বসে আছে। ও মাদ্রাসায় কামিলের মধ্যে যাই দিন তাফসীর পড়াইতে পারবেন, তখন না বুঝতে পারবো আপনি কত বড় মুফাসসিরে কোরআন। সাধারণ মানুষকে এমন ভাব দেখান, আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি 2-4 জন আমার চোখের মধ্যে ভাসতেছে, এমন ভাব দেখান মনে হয় যেন আল্লাহ পাক জানে। কারণ সাধারণ মানুষ তো আগমাথা কিছুই জানে না। লাউ কোনটা, কদু কোনটা, আপেল কোনটা, কাঁচা কোনটা, পাকা কোনটা, সাধারণ মানুষ তো সাধারণ মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? মানুষের কাছে এসে এমন ভাব দেখায় কোরআনের পাখি, আর সব জুনিয়র উনি বহুত বড় সিনিয়র। বুঝতে পেরেছেন?
ওই মাদ্রাসার মধ্যে ফাজিলে ঢুকেন, আলিমে ঢুকেন, কওমি মাদ্রাসার মধ্যে ঢুকেন, সেখানে কোরআন কুলে পড়ান, তাফসীর কুলে পড়ান, তারপরে না বুঝতে পারবো আপনি কত বড় মুফাসসির। বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। একটা তাফসীরের টিচার পাওয়া যায় না, হাদিসের টিচার পাওয়া যায় না, ফিকার টিচার পাওয়া যায় না। মজলিসগুলোর মধ্যে ফকির অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুফাসসিরের অভাব নাই। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা এক আজীব দুনিয়ার মধ্যে বসবাস করতেছে, যার যেমন খুশি। এখানে তো ক্যাপস লক নাই, কেউ ধরার নাই। একটা জামানা ছিল আলেম উলামা আমাদের চট্টগ্রামের মধ্যে, হাশমি সাহেব হুজুর মধ্যে কত সিনিয়র উলামায়ে কেরাম তখনকার যুগে। আমি এখন যখন আমার চোখের মধ্যে কানে বাজতেছে কথাগুলা, হুজুর ওয়াজ করতেছেন, ওখানে 60 জন সাহাবী ছিলেন। হযরত আল্লামা হাশমি সাহেব হুজুর বসা মাঝখানে, বেটা 60 জন না 62 জন ছিল। সরি, দুঃখিত হুজুর, 62, আমার হুজুর বলতেছে 62। সেই জামানা খতম। এখন তো বাস আমরা দেখতেছেন না, যা মন চাই বলতেছি না, কেউ কাউকে ধরার নাই। জামানা ছিল এখান থেকে চট্টগ্রাম শহরে ওয়াজ করতে 10 বার চিন্তা করত, সিলেটের ওয়াজ করতে 10 বার চিন্তা করত। সেই ধরনের বড় বড় আলেম ওলামা ছিলেন। কুমিল্লার জমিনে, চাঁদপুরের জমিনে কত বড় বড় আলেম, চাঁদপুরের জমিনে কেউ ঢুকার সাহস করেছে? কিন্তু এখন আজীব জামানা, আজীব জামানা। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, নামাজও বেশি, তিলাওয়াতে কোরআনও বেশি, সব বেশি। আমার নবী বলছে, ফারুক লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, এত কিছুর পরেও ঈমান এখান থেকে এখানে আসবে না, ঈমান এখান থেকে এখানে আসবে না। তাহলে আপনারা বলেন, সেই ব্যক্তি আমার নবীকে নাম ধরে বলেছে, ঈমান এখানে আসছে না, নামাজও পড়ছে, কোরআনও পড়ছে, সবকিছু সাহাবায়ে কেরামের চেয়ে বেশি করছে, কিন্তু ঈমান আসছে না কেন? কারণ আমার নবীর মোহাব্বত নাই। ইশক না থাকলে, মোহাব্বত না থাকলে ঈমানের কোনো দাম নাই। আরে ভাই, আল্লাহ বলেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সাই রগের চেয়ে কাছে। আমার নবীর ক্ষেত্রে কি বলেছে? আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের রূহ থেকেও কাছে। কুরবানের মধ্যে গরু জবাই করেন না? করেন। জবাই করার পরেও গরু অনেকক্ষণ এমনি 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 করে না, রক্ত যাইতে আস্তে আস্তে ঠান্ডা হয়। হাবলিল ওয়ারিদ কেটে গেলেও কি থাকে? জান কিছু থাকে, অনেকক্ষণ লাড়াছাড়া করে। কোনদিন শুনেছেন রু বের হয়ে গেছে, মানুষ জিন্দা আছে? ও ভাই, আমার নবী বের হয়ে গেলে আর রুই থাকে না। নবী বের হয়ে গেলে রুই থাকে না। সেই জন্য আমার আল্লাহ আমার নবীকে সেই আন্দাজে কোরআনে পাকের মধ্যে আমার নবীকে সেভাবে চালিয়েছেন।